চটজলদি এই হালকা ঝোল সবজি দিয়ে। নমস্কার, হাজির হলাম হঠাৎ এক ভিডিও নিয়ে। একটা রেসিপি তৈরি করব, বাড়িতে যা ছিল তাই দিয়ে একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। ফ্রিজে 2খানা চারাপোনা মাছ ছিল এবং বাড়িতে তৈরি করা ডালের বড়ি, কাঁচা কলা, ঝিঙ্গে, শোলা কচু, পটল, আলু, কাঁচা লঙ্কা দিয়ে চটজলদি একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। এই দুটোই চারাপোনা ফ্রিজে ছিল। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছ দুটো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। আর ওভেনটাকে লো টু মিডিয়ামে করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। মাছ দুটো একটু কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। মাছ দুটো ভালোই ভাজা হয়েছে, কড়া করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। ডালের বড়িটা এখন ভেজে নিচ্ছি। সোমবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরা দিয়ে দিচ্ছি। একদম কম সময়ে শর্টকাটে রান্না, অনেক সময় এইভাবে করে খেতে হয়। কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নিব, তারপরে অন্য সবজিগুলো পরে দিব। আলুগুলো 60% ভাজা হয়েছে। এখন অন্য সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে সবজিটা মজবে এবং ভাজাটা ভালো হবে। এখানে আমি যে সবজিগুলো ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আবার অন্য সবজিও দিতে পারেন। হঠাৎ করে এই রেসিপি এবং হঠাৎ করে রান্না, হঠাৎ করে খাওয়া। মিনিট খানেকের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে সবজিগুলো একদম লেটিয়ে যাবে। সবজিগুলো 50% ভাজা হয়েছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়া কিংবা শুকনো লঙ্কা বাটা দেওয়া হবে না, শুধু জিরা বাটা দেব। এখন এর মধ্যে জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটা হবে একদম সাদা সবজি। মশলা ভাজা হয়েছে। এর মধ্যে এখন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভেজে রাখা মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিনিট 2 বয়েল করে নিব। এখন ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। রান্না রেডি। এই গরমে
এই হালকা পাতলা ঝোল। এখন ওভেনটাকে বন্ধ করে দিব, বন্ধ করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হচ্ছে।